সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমাদের সামনে নতুন বাস্তবতা এসেছে। বর্তমান সময়ে যুদ্ধের ধরন পাল্টেছে, বদলেছে নিরাপত্তারও ধরন। আজ নিরাপত্তা মানে কেবল স্থল সীমান্তের সুরক্ষা নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে সমুদ্র, আকাশ, সাইবার স্পেস, তথ্য যুদ্ধ, প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, উপকূলীয় নিরাপত্তা, জ্বালানি অবকাঠামো, সামুদ্রিক সম্পদ এবং আঞ্চলিক ভূকৌশলগত প্রতিযোগিতা। সশস্ত্র বাহিনীকে শুধুমাত্র আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনেই সীমাবদ্ধ না থেকে বরং একই সাথে সমান গুরুত্বের সাথে পেশাগত দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা ও জ্ঞানভিত্তিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, যাতে করে সশস্ত্র বাহিনী যে কোনো সমসাময়িক ও ভবিষ্যৎ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। এই বাস্তবতাকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর উন্নয়নে আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। শুধুমাত্র সশস্ত্র বাহিনী নয়, নির্বাচনের আগে ঘোষিত ইশতেহারে দেশের প্রতিটি সেক্টরের সংস্কার এবং উন্নয়ন, সেক্টর সকল শ্রেণী পেশার মানুষের অর্থ, সামাজিক এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা এবং কর্মসূচি প্রকাশ করা হয়েছিল। নারীর অর্থনৈতিক ক্ষমতা উন্নয়নে লক্ষ্যে দেশের প্রায় 4 কোটি পরিবারের নারী প্রধানের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই পর্যায়ক্রমিকভাবে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়া কার্ড এরই মধ্যে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দেশের সকল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিম এবং সকল ধর্মাবলম্বী ধর্মীয় প্রধানদের জন্য আর্থিক সম্মানের যে কমিটমেন্ট আমাদের ছিল, সেটির কাজও বর্তমান সরকার শুরু করেছে। দেশে অনাহত বন্যা, খরা মোকাবেলা করে পানি ব্যবস্থাপনা এবং সেচ এবং বিশেষ করে কৃষি সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে খাল খনন কর্মসূচির কাজ এরই ভিতরে শুরু হয়েছে। এভাবেই প্রতিটি কর্মসূচি বর্তমান সরকার ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসেবে বাস্তবায়ন শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। একটি নীতিমালার ভিত্তিতে পর্যায়ক্রমে সারা দেশে সবাই সরকার ঘোষিত এই সকল সুবিধাগুলি পাবেন ইনশাআল্লাহ। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আগামী 14 এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন থেকে আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান শুরু করতে যাচ্ছি। আমরা আশা করছি কৃষি অর্থনীতির বিকাশ এবং কৃষকদের জীবন মান উন্নয়নে কৃষক কার্ড অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সারা দেশের সকল কৃষক এই সুবিধা পাবে, যা প্রায় 2,75,00,000 কৃষক, যারা সরাসরি কৃষি পেশার সাথে জড়িত। এছাড়াও বর্তমান সরকার কৃষি ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করেছে। এতে করে প্রায় 12 লক্ষ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। বর্তমান সরকার তাদের জন্য প্রবাসী কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করা হবে। শুধুমাত্র আর্থসামাজিক কর্মসূচি নয়, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমাদের এসব কাজ করার উদ্দেশ্য হচ্ছে, বর্তমান সরকার বিশ্বাস করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ এবং সমন্বিত রাখতে শক্তিশালী সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা উন্নয়ন নিশ্চিত থাকা জরুরি।